নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 269তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 7ই সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে উপবিষ্ট ছিলেন। সন্ধ্যারতির পরের কোনো একটি সময়ের কথা আমরা শুনছিলাম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলছিলেন ভক্ত শ্রীযুক্ত অধরলাল সেন মহাশয়ের সঙ্গে। অধরবাবু একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তিনি শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত। তার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন এইরকম প্রসঙ্গ আসছিল যে অধরবাবু আরেকটু বেশি মাইনের একটি চাকরির কথা ভেবেছিলেন, আশা করেছিলেন, কিন্তু সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে না হয় সেটা নাই হয়েছে। এই বলতে বলতে কেন তিনি ওই রকমভাবে বলছেন অধরবাবুকে তার শিক্ষার জন্য, তার মঙ্গলের জন্য, সেটি শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করছিলেন। করতে করতে খুব স্বাভাবিকভাবে ত্যাগের প্রসঙ্গ এসেছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ত্যাগের এবং ত্যাগীর জয়গান গাইছিলেন। অধরবাবুর কাছে তার উপযুক্ত শিক্ষাটুকুনিকে শ্রীরামকৃষ্ণ নিজস্ব সাবলীল ভঙ্গিতে উপস্থাপন করছিলেন। আমরা যতটা শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব, শুনব শ্রীরামকৃষ্ণের অমৃতবাণী, প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ যে কথা বলেছেন তারপরে অধরবাবু বলছেন একটু আকস্মিকভাবে, আমরা সেই জায়গাটিতে আজকে ঢুকছি। অধরবাবু বলছেন চৈতন্য ভোগ করেছিলেন, চৈতন্য ভোগ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ চমৎকৃত হইয়া কি ভোগ করেছিলেন? অধর, অত পণ্ডিত, অত মান। অধরবাবু যে এইভাবে কথা বলছেন, আমরা 7ই সেপ্টেম্বর 1884-তে রয়েছি, আর ভাবছি যে অধরবাবু যে এরকমভাবে কথা বলছেন, ওই একটু মনের মধ্যে আক্ষেপ রয়েছে, একটা যেন অব্যক্ত অভিমান রয়েছে যে বড় মাইনের চাকরি হলো না। শ্রীরামকৃষ্ণ যদিও খুব সহজ এবং স্বাভাবিকভাবে ত্যাগের প্রসঙ্গ এনেছেন, আমরা একটু আগেই উল্লেখ করছিলাম, স্মরণ করছিলাম, তবু অধরবাবুর ভেতরে যেন কেমন কেমন একটা মাঝে মাঝে বিদ্রোহ করে উঠছে। ত্যাগের জায়গাটি এক্ষুনি যেন মন ঠিক মতো নিতে পারছে না। তিনি চৈতন্যদেবের কথা তুলে ফেললেন, আর ঠাকুর চমৎকৃত হয়ে মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ চমৎকৃত হইয়া কি ভোগ করেছিলেন? অধর, অত পণ্ডিত, অত মান। তাহলে শ্রীরামকৃষ্ণ যে ত্যাগের প্রসঙ্গ বলছেন সেইখানে অধরবাবুর বক্তব্য যে চৈতন্য তো বলে এরকমভাবে বলেছেন। শ্রীরামকৃষ্ণ অন্যের পক্ষে মান, তার পক্ষে কিছু নয়। তুমি আমায় মানো আর নিরঞ্জন মানে, আমার পক্ষে এক, সত্য করে বলছি। এইরকমভাবে শ্রীরামকৃষ্ণ কি অসাধারণ জায়গাতে নিয়ে আসছেন প্রসঙ্গটিকে। শ্রী চৈতন্যের কথায় যখন অধরবাবু বলছেন যে তিনি পণ্ডিত এবং কত মান, এইসব যখন বলছেন, একটু অনভিপ্রেত প্রসঙ্গ। অধরবাবু একজন বড় মাপের মানুষ, ডেপুটি ম্যাজিস্ট্রেট, লেখাপড়া করা, ভক্তিমান মানুষ, শ্রীরামকৃষ্ণকে কত শ্রদ্ধা প্রণাম করেছেন। তিনি এরকম বললেন, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ আপনজনটি হয়ে কীরকম সুন্দর করে বোঝাচ্ছেন, বলছেন অন্যের পক্ষে মান, তার পক্ষে কিছু নয়। অর্থাৎ চৈতন্যদেবের পক্ষে ওই যেটা তুমি মান সম্মানের ব্যাপার ভাবছো,
যে অনেক মান তিনি পেয়েছেন, কত পাণ্ডিত্য তার সেই জন্য পেয়েছেন, এইটা অন্যের পক্ষে, তার পক্ষে কিছু নয় বলেই নিজের কথা বলছেন। কিন্তু সেটা আলাদা করে কিছু নিজেকে তুলে ধরবার জন্য নয়, বরং উল্টো যে মান সম্মানের ওপরে একটা অবস্থান আছে সেটা বোঝাবার জন্য বলছেন, তুমি আমায় মানো আর নিরঞ্জন মানে আমার পক্ষে এক, সত্য করে বলছি। নিরঞ্জন, নিত্য নিরঞ্জন ঘোষ, যুবক, উদ্যমী, শক্তিমান, কিন্তু আলাদা আলাদা করে তো জাগতিক প্রতিষ্ঠার পও তো কিছু পাওয়া যাবে না। সে তার মতো ছিল, তারপরে যোগ সাধনা নানান রকমের করেছে, তার একটা ওই অধ্যাত্ম আকর্ষণ কিছু ছিল একরকম, সেইভাবে করে শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত, এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে ভালোবেসেছেন এবং সঠিক ধর্ম পথের সন্ধান দিয়েছেন। এই করতে করতে নিরঞ্জনের ঠাকুরের কাছে যাতায়াত। তো তার এমনিতে কি পরিচয়? আর কিছু পরিচয় নেই আলাদা করে। আর অধরবাবু ডেপুটি ম্যাজিস্ট্রেট, তাহলে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট আসছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে, আর তিনি বলছেন তুমি আমায় মানো আর নিরঞ্জন মানে আমার পক্ষে এক, সত্য করে বলছি। এইটা যে দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু বাইরের লোকের চোখে কোথায় নিরঞ্জন আর কোথায় অধরলাল সেন, বয়সেরও তফাৎ আর মান সম্মানের ব্যাপারটা আলাদা রকম, কিন্তু ইনি বলছেন যে দুটোই এক, সত্য করে বলছি। এটি যেমন ওই তাঁর পক্ষে ওই মানের কম বেশি কোনো ঘটনা নয়, বিচার্য নয়, বিবেচ্য নয়, এটা যেমন বোঝাচ্ছেন, তেমনি অন্য একটি দিকও কিন্তু একই সঙ্গে উন্মোচিত হতে আরম্ভ করছে। সেটি কি? সেটি হচ্ছে যে অধরবাবুকে এটা বলা যে নিরঞ্জনও যা তুমিও তাই, এটা তো বললেন, তো এরপরে আরও প্রসঙ্গ এগোচ্ছে, কিন্তু তার আগে তো এটা বলে দিয়েছেন। এটা বললে অধরবাবুর কীরকম লাগবে, তা এটা আমাদের দৃষ্টিতে ভাবছি যে অধরবাবুর ভালো নাও লাগতে পারে, যে ওই একটা কম বয়সী ছেলে, যতই তার মধ্যে ত্যাগের ভাব থাকুক আর যাই থাকুক, আমি আর সে এক। কিন্তু শ্রীরামকৃষ্ণ সেটা বলতে কোনো দ্বিধা তো করছেনই না, বরং ঠিক ঠিক বলতে গেলে যে ওটা বলতে চাইছেন যে এই রকম। তাহলে সেটা অধরবাবুর পক্ষে একটা শিক্ষা, যে যার শ্রী পাদপদ্মে তিনি উপনীত হয়েছেন তিনি এই রকমই, যে এই দুজনের মধ্যে কোনো পার্থক্য করছেন না। তাহলে একেবারে পার্থক্য নেই। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ পার্থক্য করেন, সেটা কোন দিক দিয়ে? যে কে ভগবানের দিকে কতটা এগিয়েছে, ভগবানের প্রতি কার কতটা ভালোবাসা এসেছে, ভাব, ত্যাগ, বৈরাগ্য এসেছে, এইসবের দিক দিয়ে। কখনো উনি বলতেন আমি খতাই, যে আমার কাছে কজন এসেছে, কার কীরকম অবস্থা, এইসব তিনি বিচার বিবেচনা করতেন, কিন্তু সেটা শুধু সম্পূর্ণ ভগবত প্রসঙ্গে। এইখানে মান্থলি ইনকাম এবং সোশ্যাল পাওয়ার, স্টেটাস, এই সময়ের কোনো প্রসঙ্গই নেই, সেটা অধরবাবুর কাছে বলে দিচ্ছেন। আমরা সাধারণত বলতে পারি না। আমরা আমাদের দৃষ্টি দিয়ে শ্রীরামকৃষ্ণকে দেখে প্রসঙ্গটিকে অনুধাবন করবার চেষ্টা করছি, যে আমরা ওইরকমভাবে বলতে পারি না যে দুজনকে যদি একই রকমভাবে দেখিও, তাহলেও তাকে বলবো একটা অত বড় মাপের মানুষ, কত হাতে ক্ষমতা, তাকে আবার এটা না বললেও তো চলে। কিন্তু মানে ওটা হচ্ছে আপোষ, যে বলাটা দরকার ছিল, কিন্তু চলো ঠিক আছে আর বললাম না, কোথায় কি আবার কেমন ভাববেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ যে বলছেন, সেখান থেকে অধরবাবু কাছে ওটাতে কোনো দ্বিধা করছেন না, এবং অধরবাবু ওই শিক্ষা লাভ করছেন যে এই হচ্ছে এর বৈশিষ্ট্য, যে ইনি দুজনকে একই রকম চোখে দেখেন। তাহলে শ্রীচৈতন্য সম্পর্কে যেটা বলছিলাম ওটা ঠিক হচ্ছে না। খুব অদ্ভুত ব্যাপার, শ্রীরামকৃষ্ণ শ্রীচৈতন্যের কথা উঠতেই নিজের দৃষ্টান্ত দিয়ে এতটা জোরের সঙ্গে এটা বললেন যে তুমিও যা নিরঞ্জনও তাই। এই শ্রীরামকৃষ্ণকে মাস্টারমশাই যখন প্রথম দর্শন করেছেন দক্ষিণেশ্বরে 1882 খ্রিস্টাব্দে, তখন মনে হয়েছে সেই প্রথম দর্শনেই যে যেন খাটটির উপরে যিনি বসে রয়েছেন তিনি সাক্ষাৎ শ্রীচৈতন্য বা শুকদেব। শ্রীচৈতন্যের সঙ্গে যার তিনি সাদৃশ্য অনুভব করেছিলেন গভীরভাবে, সেই তিনি শ্রীচৈতন্যের প্রসঙ্গ নিয়ে যখন কথা উঠেছে, এবং যখন একটা সংশয়ের কথা কেউ অভাবিতভাবে উত্থাপন করেছে, সঙ্গে সঙ্গে
শ্রীচৈতন্যের ভাবটিকে নিজের জীবনের দৃষ্টান্ত দিয়ে উপস্থাপন করছেন, এটাতে যেন একটা বৃত্ত নিজের মতো করে সম্পূর্ণ হচ্ছে। যে মাস্টারমশাই যাকে দেখে শ্রীচৈতন্য বা শুকদেব বলেছিলেন, তিনি শ্রীচৈতন্যের মনোজগৎকে কি দ্রুততার সঙ্গে অধরবাবুর শিক্ষার জন্য উপস্থাপন করছেন, প্রতিষ্ঠা করছেন তার সামনে। আর কি এই যে প্রসঙ্গ বললেন, তুমি আমায় মানো আর নিরঞ্জন মানে আমার পক্ষে এক, সত্য করে বলছি। এই যে মানুষকে দেখা যে তোমাদের মধ্যে কোনো তফাৎ নেই, ওই পদ টদ সব দুদিনের জন্যে, আমি তোমাদেরকে অন্য দৃষ্টিতে দেখি এবং তোমাদের এক করে দেখি। এইখানটাতে যদি একটুখানি জন্য আমরা দাঁড়িয়ে ভাবি যে এই যে এক দেখছি তোমাদের দুজনকে, এইরকমভাবে আর কে বলেছিলেন? শরৎ যেমন আমার ছেলে, এই আমজাদও তেমনি আমার ছেলে, বলেছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী। ওই যে দুজনকে এক করে দেখছেন, এবং ওখানেও কাউকে থামানোর জন্যে, যখন সেকালে মায়ের নিকট আত্মীয়ই কেউ বলেছেন হয়তো যে এই আমজাদকে মা তুমি এরকমভাবে, তখন মা থামানোর জন্যে এই উক্তি করছেন, শিক্ষার জন্য এই উক্তি করছেন, শোধনের জন্য এই উক্তি করছেন, উত্তরণের জন্য এই উক্তি করছেন। আমার শরৎ যেমন ছেলে, আমজাদও তেমনি আমার ছেলে, নিরঞ্জন যেমন আমার, তুমিও তেমনি আমার নিজের, আমার আপনার। যার এমনিতে চালচুলো নেই আর যে ডেপুটি ম্যাজিস্ট্রেট, দুজনেই আমার কাছে এক। বলছেন শ্রীরামকৃষ্ণ, সেই ভঙ্গি আমরা পাচ্ছি। তুমি আমায় মানো আর নিরঞ্জন মানে আমার পক্ষে এক, সত্য করে বলছি। আই সোয়ার, সত্যি বলছি যে তোমরা দুজনে আমার কাছে এক। একজন টাকাওয়ালা লোক কাছে থাকবে এ মনে হয় না। মনমোহন বললে, সুরেন্দ্র বলেছে রাখাল এর কাছে থাকে, নালিশ চলে। আমি বললাম, কে রে সুরেন্দ্র? তার শতরঞ্চ আর বালিশ এখানে আছে, আর সে টাকা দেয়? এরকম বললেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে একজন টাকাওয়ালা লোক হাতে থাকবে এ মনে হয় না। এ মনে হয় না মানে সেরকম কোনো প্রবণতা হয় না যে তাকে রিটেইন করবার জন্য, তাকে ধরে রাখবার জন্য এইভাবে বলতে হবে, এরকম মনে হয় না। বলে ভক্ত মনমোহন বাবুর কথা বলছেন। মনমোহন বললে, সুরেন্দ্র বলেছে রাখাল এর কাছে থাকে, নালিশ চলে। তার মানে ওই নিয়ে একটা কিছু নালিশ করবেন। ওই মনমোহন বাবুর তো নিকটাত্মীয় রাখালচন্দ্র, তা সেখানে সুরেন্দ্রবাবু বলেছেন কি সব হাবি জাবি প্রসঙ্গ। আমি সুরেন্দ্রর কথা কেন শুনবো? সুরেন্দ্র টাকা দেয় বলে যে রাখালচন্দ্র এখানে, রাখাল এখানে আছে শুদ্ধ সত্য ভক্ত। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের অবস্থা, যে তার মানসপুত্র, তার সঙ্গে অন্য রকমের সম্পর্ক, ত্যাগী ছেলে। তো সেই রাখাল তার দেহের, মনের, সত্তার বিন্দুতে বিন্দুতে ত্যাগ। তো তার সম্বন্ধে কি করব সেটা ডিকটেট করবে সুরেন্দ্র, সে টাকা দেয় বলে। সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়কে শ্রীরামকৃষ্ণ কি ভালোই বেসেছেন, কিন্তু যখন এই রকম জায়গাতে চলে আসছে তখন আপোষহীন বললেন। আমি বললাম, কে রে সুরেন্দ্র? তার শতরঞ্চ আর বালিশ এখানে আছে, আর সে টাকা দেয়? মানে ভঙ্গিটা হচ্ছে যেগুলো কিছু কেয়ার করি না, টাকাও নেবো না আমি। সুরেন্দ্রবাবু টাকা দিতেন, মানে শ্রীরামকৃষ্ণ সম্মতি দিয়েছিলেন বলে দিতেন, যে ওই ছেলেদের জন্য সে টাকার একটা বড় অংশ ব্যয়িত হতো, যে শ্রীরামকৃষ্ণের কাছে যে ত্যাগী সন্তানেরা আসতেন তাদের জন্যে সুরেন্দ্রবাবু, যে তারা ওই রাত্রে থাকবেন, তাদের ওই বিছানাপত্র ইত্যাদি যে খরচটুকু, সেটুকুনি সুরেন্দ্রবাবু সানন্দে বহন করতেন শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে। তো সেইখানে ওই 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 টাকাটা কী জন্য দেয়? ওই সব কারণে দেয়। তা শ্রীরামকৃষ্ণ ওইটি বলছেন আর কি, যে সে টাকা দেয় সেই জন্য এরকম বলেছে, এইভাবে করে বলছেন, যে মানে এই ঘটনা ঘটেছে। তা বললেন যে আর সে টাকা দেয়? অধর 10 টাকা করে মাসে বুঝি দেন? অধরবাবু কিন্তু একটু নিজের জায়গার থেকে ওরকমভাবে লড়ে যাচ্ছেন, একটা অভিমান যেন রয়েছে, নিজের জায়গাটা ঠিক ছাড়ছেন না। বলছেন 10 টাকা করে মাসে বুঝি দেন? শ্রীরামকৃষ্ণ, 10 টাকায় 2 মাস হয়। ভক্তেরা এখানে থাকে, সে ভক্ত সেবার জন্য দেয়, সে তার পুণ্য, আমার কি? আমি যে রাখাল নরেন্দ্র এদের ভালোবাসি, সে কি কোনো নিজের লাভের জন্য?
ওই প্রসঙ্গ, যে এই জায়গাটাতে কোনো রকমভাবে কোনোটাতেই শ্রীরামকৃষ্ণ আপোষ করেন না। এটি ভীষণ স্পর্শকাতর জায়গা, যে রাখাল নরেন্দ্র থাকবে, তারা ত্যাগী ছেলে, হোমা পাখির মতো তিনি বলতেন, ঈশ্বরকোটি জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়েই আছে, তারা থাকবে। সুতরাং সেখানে অন্য কারোর কথা কোনো প্রশ্নই আসছে না, আর ওই কে টাকা দেয় কে বড় লোক ওইসব প্রশ্ন আসছে না। তো সেটি তিনি বললেন, বলছেন যে ভক্তেরা, ওই যে সুরেন্দ্রবাবু যে টাকা দেন সেটি যে বলছেন যে ভক্তেরা এখানে থাকে, সে ভক্ত সেবার জন্য দেয়, সে তার পুণ্য, আমার কি। এই কিন্তু সুরেন্দ্রবাবুকে তিনি কত ভালোবেসেছেন, তবে এই জায়গাটাতে যে তিনি যেভাবে করবেন তাহলে সেইটাতে তিনি ত্যাগী ছেলেদের কিভাবে এগিয়ে দেবেন, সেখানে সুরেন্দ্র ইজ নট সাপোজ টু ইন্টারফিয়ার। শ্রীরামকৃষ্ণ এই জায়গাটা বলছেন, আমি যে রাখাল নরেন্দ্র এদের ভালোবাসি, সে কি কোনো নিজের লাভের জন্য। চৈতন্যদেবের প্রসঙ্গ আস্তে আস্তে এই জায়গাটা এসছে, এবং সুরেনবাবুর কথায় আবার একটু অধরবাবু আর একটা পয়েন্ট বলেছেন যে 10 টাকা করে মাসে বুঝি দেন, এরকমভাবে একটু প্রসঙ্গটাকে খুঁচিয়ে দিয়েছেন। তখন শ্রীরামকৃষ্ণ এরকমভাবে বললেন। আমরা ভাবছি যে এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এগুলি বলছেন, ওই যারা ত্যাগী ছেলে তাদের জন্য যে তিনি অল আউট যা কিছু করবার তিনি করবেন, এবং অন্য কোনো বড় মাপের মানুষের অপেক্ষা রাখছেন না, ধনীর অপেক্ষা রাখছেন না। এই শ্রীরামকৃষ্ণ তাঁর শ্রীপাদপদ্ম চিন্তা করে যে ছেলেরা তখনকার দিনে ত্যাগের পথ অবলম্বন করেছে, এবং যাদের মাধ্যমে নরেন্দ্রনাথের নেতৃত্বে অন্যান্য গৃহী ভক্তদের অতুলনীয় সহযোগিতা সূত্রে গড়ে উঠেছে একটি ধর্ম সম্প্রদায়, একটি সংগঠন, তার নামকরণ স্বামী বিবেকানন্দ করেছেন শ্রীরামকৃষ্ণের নামে। আজকে যেটি রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ, এই দুটি প্রতিষ্ঠান যেন একেবারে টুইন। তো এই যে এই টুইন্সের মধ্যে কি হচ্ছে, এই যমজ যারা, তাদের মধ্যে কি হচ্ছে, যে ওই শ্রীরামকৃষ্ণের নাম জলজল করছে। এই সংগঠন তো তাঁরই হাতে গড়া, তিনি এটি করে দিয়েছেন। এই যিনি করে দিয়েছেন তিনি এই ত্যাগের ভাবের সংগঠন গড়ে দিচ্ছেন, এবং সেখানে যদিও সেই সংগঠনের মধ্যে ত্যাগী গৃহী ভক্তরা সকলেই রয়েছেন, সকলকে মিলে এই সংগঠন, কিন্তু মূল সুর হচ্ছে ত্যাগের। তাহলে যার গায়ে যে বসনই থাকুক না কেন, ত্যাগের ভিত্তিতে এই সংঘ গঠিত। যার মন সেই রঙে বেশি রঞ্জিত, তিনি এই সংঘকে আরও নিজের কল্যাণে তত বেশি ব্যবহার করতে পারবেন, সংঘের সাহায্য তিনি পেতে পারবেন। তো এই সংঘ, স্বামী বিবেকানন্দ সেখানে কত আধুনিক চিন্তাভাবনা দিয়েছেন, যুগোপযোগী, যুগ অতিক্রান্তকারী, যুগকে অতিক্রম করে যায় যেটি, সেই রকম কত রকমের চিন্তাভাবনা দিয়েছেন। আধুনিক ভাবনা এই সংগঠনের সঙ্গে ওতপ্রোত হয়ে আছে স্বামী বিবেকানন্দের প্রচেষ্টায়, স্বামী বিবেকানন্দের হস্তক্ষেপে, পরিকল্পনায়। কিন্তু সব কিছু সত্ত্বেও তিনি নাম দিচ্ছেন শ্রীরামকৃষ্ণের নামে, রামকৃষ্ণ মিশন। আমরা এই 7ই সেপ্টেম্বর 1884-তে দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ ত্যাগী ছেলেদের ব্যাপারে কীরকমভাবে ভাবছেন। তার মানে বোঝা যাচ্ছে যে ফোকাসটা কোথায় আছে, কোনখানে সমস্ত ভাবটা গিয়ে মিলিত হতে চাইছে, সব পরিকল্পনা, সমস্ত ব্রত, সমস্ত ভবিষ্যৎ চিন্তা কোন জায়গাটাতে মিলিত হতে চাইছে। এবং সেটি হচ্ছে এই উক্তির মধ্যে রয়েছে অনেকটা ধরা, আমি যে রাখাল নরেন্দ্র এদের ভালোবাসি, সে কি কোনো নিজের লাভের জন্য। এই যে তিনি ভালোবাসছেন রাখাল নরেন্দ্রকে, কত রকমভাবে তিনি ব্যক্ত করেছেন, কি জন্য ভালোবাসছেন। তাদের জাগতিক প্রতিষ্ঠার নামগন্ধ নেই, তখন থাকার কথাও নয়। তাহলে কি জন্য ভালোবাসছেন, ওই তারা ঈশ্বরের জন্যে নিজের জীবনের কতটা সময় দিচ্ছে, ব্রত করছে ঈশ্বর লাভকে। এই যে অবস্থা শ্রীরামকৃষ্ণ দেখছেন, সেই জন্য অতএব এই ত্যাগের যে জায়গা, সেটিকে শ্রীরামকৃষ্ণ রক্ষা করছেন। তিনি ভক্ত সন্তানদের রক্ষা করছেন। এই যে ভক্ত সন্তানদের রক্ষা করছেন, এরকম প্রসঙ্গ একটু বাদেই আছে, আজকেই হয়তো আমরা তাতে ঢুকবো। তো সেইভাবে করে রামকৃষ্ণ মিশন গঠিত হচ্ছে, দ্য মিশন অফ রামকৃষ্ণ।
the mission of renunciation of Ramakrishna, the mission of service of Ramakrishna. তো এই যে শ্রীরামকৃষ্ণের ভাব সেটি এখানে দেখছি। অধরবাবু যদিও ওরকম একটু খোঁচা মেরে একটু প্রশ্নটা করেছেন তীক্ষ্ণভাবে, কিন্তু করেছেন বলেই ভাবতে ইচ্ছে করে একরকম যে শ্রীরামকৃষ্ণ এই জায়গাটাতে চলে এলেন এবং ত্যাগী ছেলেদের প্রসঙ্গ এই আলোকে উপস্থাপন করছেন। যখন তিনি বলছেন যে আমি যে রাখাল নরেন্দ্র এদের ভালোবাসি, সে কি কোনো নিজের লাভের জন্য? তখন মাস্টারমশাই বলছেন, তিনি লিখছেন, মাস্টার মার ভালোবাসার মতো। তো ওই তিনি দেখেছেন তো শ্রীরামকৃষ্ণকে, তা ওই অধরবাবু এরকম বলেছেন, মাস্টারমশাই মনে হয় ব্যথিত হয়েছেন। উনি অধরবাবুকে খুব ভালোবাসতেন মাস্টারমশাই, কিন্তু তাও কষ্ট হয়েছে মনে হয়। আর শ্রীরামকৃষ্ণ যখন সেই কিছুটা নিজের ডিফেন্সে বলছেন যে ওগো ওরকম মান সম্মানের কথা নয়, কি চৈতন্যদেবের কথা কি বলছিলে, চৈতন্যের কথা, কিন্তু এই দেখো না আমার এই অবস্থা, আমি এদেরকে যে ভালোবাসি সেটা কি নিজের কোনো লাভের জন্য, এরকম যখন শ্রীরামকৃষ্ণ বলছেন তখন মাস্টারমশাইয়ের কি মধুর উক্তি, তিনি বলছেন মার ভালোবাসার মতো। যদিও শ্রীরামকৃষ্ণ এটিকেও একটু যেন সংশোধন করতে চাইবেন। তিনি বলছেন, প্রসঙ্গটি অপূর্ব, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মা তবু চাকরি করে খাওয়াবে বলে অনেকটা করে, আমি এদের যে ভালোবাসি সাক্ষাৎ নারায়ণ দেখি, কথায় নয়। বললেন আমি এদের যে ভালোবাসি সাক্ষাৎ নারায়ণ দেখি, কথায় নয়। তা বলছেন মা তবু চাকরি করে খাওয়াবে বলে অনেকটা করে, ওই মার ভালোবাসা তো তার মধ্যে ওটা আছে যে এরকম। তা এটা ক্ষীণ এরকম থাকে তো অনেক সময়, দুঃখের ঘটনা না ঘটলেই ভালো, যে কারোর যদি সন্তান অকালে চলে যায় তখন অনেক সময় খেদোক্তির মধ্যে, শোকের উচ্চারণের মধ্যে এসে যায় যে এই বয়সে চলে গেল একটা রোজগেরের ছেলে, এই তাহলে রোজগার উপার্জন, তা লোকে বলবে যে উপার্জন তো তার ভালোর জন্যই, হ্যাঁ তার ভালোর জন্য, কিন্তু তবুও ওটা কোথাও না কোথাও একটা প্রসঙ্গটা একটু ঘুরতে থাকে। এটাতে কাউকে আলাদা করে দোষ দেওয়া যাবে না, কিন্তু মানুষের স্বভাবের মধ্যে, মানুষের অস্তিত্বের মধ্যে এটা একটু আছে তো, যে মা ভাবছে ছেলে চাকরি করে খাওয়াচ্ছে, ছেলে খাওয়াচ্ছে চাকরি করে, অন্য কেউ নয়। সেইখান থেকে যে ছেলের ভালো আর তার সঙ্গে নিজেরও একটা কেমন একটা জড়িত হয়ে আছে। অন্যভাবে ভাবতে গেলে যে ছেলে যদি মাকে না দেখে, হ্যাঁ তখনও মা ভালোবাসে, কিন্তু একটু কষ্ট তো থাকেই, তখন প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু কষ্ট থাকে যে আমাকে দেখলো না। এইবার ভালোবাসার যে প্রসঙ্গ সেটা শেখানো হচ্ছে, যে ভারতবর্ষের আদর্শে কতকাল ধরে এটি রয়েছে, যে যখন জগৎ ভুল করা ভালোবাসা, যত ভালোবাসা শুদ্ধ থেকে শুদ্ধতমর দিকে যাবে, তত প্রতিদানে কিছু পাওয়ার আর আশা থাকবে না, আশা রাখবেই না, আশা করাটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তাহলে প্রতিদানে যখন কিছু একটু কেউ চাইছে, সেটা কি ভালোবাসা ব্যর্থ হয়ে যাচ্ছে? তা নয়, কিন্তু আরো 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 ভালো তো সব প্রকাশ হয়। তো সেটা সেই রকম। কমলা লেবু খেতে ভালো, শীতকালে খুব ফলন হয়, তো কাউকে কমলা লেবু খেতে দেওয়া হয়েছে খুব ভালো। আবার কেউ একজন বললে যে হ্যাঁ এটা যে কেনা হয়েছে ভালো, তবে অমুক মার্কেটে আছে ওটা আরও ভালো। বলে তাই নাকি? বলে কিনে নিয়ে এলো। বলে হ্যাঁ তুমি বলেছিলে এটা তো ঠিক, এই লেবু তো দারুণ, ওটার থেকে অনেক ভালো। তারপরে আবার একটা সন্ধান পেলো যে অমুক জায়গায় যেটা আছে ওটা একেবারে অমুক জায়গার থেকে আসে। সেইখানে বললে যে খরচ বেশি নাকি ওটার দাম বেশি? বলো খুব বেশি নয়, তুমি একদিন গিয়ে কিনে দেখো। কিনে দেখে বললো আহ, কমলা লেবু বললে হচ্ছে এই জিনিস। তেমনি ভালোবাসা বললে এই জিনিস, যেখানে কোনো প্রতিদানের আশা নেই। অন্যগুলোও ভালো, কিন্তু সত্যিকারের ভালোবাসা হচ্ছে যে যেখানে কিনা কোনো প্রতিদানের আশা নেই। তার মানে সে কি বলল, সে ভালো বলল কি ভুলে গেল কি বিপরীত বলল, তাতে আমার কিচ্ছু যায় আসে না, তার সবটা মিলিয়ে তাকে ভালোবাসি, আমার কিছু মাত্র সেখানে পাওয়ার নেই। তাহলে ভালোবাসছো কেন? উত্তর হচ্ছে জানি না। সেটা কি বলা হচ্ছে? শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন অহৈতুকী ভালোবাসা, যে ভালো না বেশে থাকতে পারছি না, এই যে ভালোবাসা। শ্রীরামকৃষ্ণ সেই ভালোবাসার কথা জানেন, শ্রীরামকৃষ্ণ সেই ভালোবাসার কথা বলেন, শ্রীরামকৃষ্ণ সেই ভালোবাসার শিক্ষা দেন। সেইখানেই তিনি বললেন মা তবু চাকরি করে খাওয়াবে বলে অনেকটা করে, আমি এদের যে ভালোবাসি সাক্ষাৎ নারায়ণ দেখি, কথায় নয়। এটি তিনি বলছেন।
যে এই রকমভাবে ভালোবাসি, এগুলো কিন্তু আবারও আমরা ভাবছি যে ওই শ্রী চৈতন্যের প্রসঙ্গে এটা এসছে, কিন্তু কি অপূর্ব, এর মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ তার নিজের কথা বলছেন, যেটির মধ্যে দিয়ে ঠাকুরের জীবনকে আমরা দেখতে পাচ্ছি 2021 সালে। আর শ্রীরামকৃষ্ণকে সেকালে তার স্থূল দেহ থাকাকালে যারা দর্শন করেছেন, তাঁরা তো শ্রীরামকৃষ্ণের প্রেমে একেবারে জগৎ ভুল করে বসেছেন এবং খুব আনন্দের সঙ্গে। যে এই ভালোবাসা আমরা কোথায় পাবো, এইরকম কতজন বিভিন্ন সময়ে সেটিকে প্রকাশ করেছেন। স্বামী বিবেকানন্দ একটি চিঠিতে লিখছেন, একমাত্র তিনিই ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। তো এই যে ভালোবাসতে জানা এবং পারা, যেখানে কোনো প্রতিদানের আশা নেই, ওইটা ওরা দেখেছেন বলেই ওদের মনে হয়েছে যে বাড়িতে যে ভালোবাসা পেয়েছেন এটা তো তাকেও ছাপিয়ে যাচ্ছে। এখানে তো ইনি আমাদের কাছ থেকে কিচ্ছু চাইছেন না, শুধু আমাদের মঙ্গল চাইছেন, কিন্তু এছাড়া আমাদের কাছ থেকে ওনার কিচ্ছু চাওয়ার নেই। পয়সা করি নেন না, মানে নিলে হাতে অন্য রকমের প্রতিক্রিয়া হয়, সে মানে সাংঘাতিক কাণ্ড, একেবারে হাত নিতে চায় না, আর অন্য কোনো জিনিস ভোগের কোনো ব্যাপারই নেই। একে তো কিছু দেওয়া মুশকিল, কেন নেই, নিতেই চান না, নেয়নি না। তাহলে আমাদের কাছে কি চাইছেন? বরং যুবক ভক্তেরা, তাদের কেউ কলকাতা থেকে এসছে, তাহলে সে কি করে ফেরত যাবে? তার গাড়ির ভাড়া কি বাড়ির থেকে দিয়ে দিয়েছে, নাহলে মা শারদার কাছে পয়সা রেখে দিচ্ছেন যে সে যেন সেখান থেকে নিয়ে যায়। আবার বাড়ির থেকে আসা মুশকিল তার পক্ষে, তিনি কলকাতায় যখন যাচ্ছেন, বলরামবাবুর বাড়ি কি অন্য কারুর বাড়ি কলকাতায়, তখন বলছেন যে ওকে ডেকে আনো, ওকে খবর দাও। আগে থাকতেই বলছেন যে ওকে খবর দিও, সেই ছেলে যেন আসে, সে যেন দেখা করে। এইরকমভাবে যে ভালোবাসছেন, পুরো তন্ন করে মনের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না 1% যে এই কারণে উনি ভালোবাসছেন। স্বামী বিবেকানন্দ বলছেন যে তিনিই ভালোবাসিতে জানিতেন, একমাত্র তিনিই ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। এই যে শ্রীরামকৃষ্ণ ভালোবাসার এক অপূর্ব মূর্তি, তার প্রসঙ্গ আমরা শুনছি আর ভাবছি যে অধরবাবুর কথার প্রসঙ্গে এটি এসেছে। স্বামী যোগানন্দজি মহারাজের পুণ্য জন্মতিথি আর কিছুদিন বাদেই, এপ্রিল মাসের প্রথমে। তো যোগানন্দজি মহারাজ যখন যোগীন্দ্রনাথ রায়চৌধুরী, তখন একদম ইচ্ছে না থাকা সত্ত্বেও বাড়ির উল্টো পাল্টা চাপে পড়ে বিয়ে করতে হলো, যে একরকম বলে টলে এটা ওটা করে। বাড়ির মানুষজন, মা বাবা ভেবেছেন নিশ্চয়ই যে তার ভালোর জন্য, কিন্তু চাপ দিয়েছেন এবং একটু অন্যরকম পথে, কথায় এরকম করে। তা সেখানে হয়েছে যোগিন। তারপরে যোগিন তিনি আসতে চাইছেন না ঠাকুরের কাছে, যে ঠাকুরের কাছে বিবাহ করার পর আর কি করেই বা যাবেন, তিনি কিভাবে কি হাজির হবেন ঠাকুরের কাছে। ঠাকুর এটা ওটা কথা বলে তাকে ডেকে এনেছেন। ডেকে এনে তারপরে বলছেন যে তুই বিয়ে করেছিস তো কি হয়েছে, তোর যদি সংসার করতে ইচ্ছে হয় তাহলে বলিস, তাকে নিয়ে একদিন আসিস, মানে তার স্ত্রীকে, তাকে এমন করে দেব যে সে তোর সংসার, সে তোর ধর্মপথের অন্তরায় হবে না। এমন করে দেবো মানে তার মনও ভগবানমুখী হয়ে যাবে, সে ধর্মপথে বাধা সৃষ্টি করবে না। আর যদি সংসার করতে ইচ্ছে না হয় তাহলেও বলিস, তোর মায়া মমতা সব খেয়ে ফেলবো মানে ওই রকম উদাহরণ আর কি। বাঘে যেমন বলা হয় গপ গপ করে জন্তু জানোয়ার খেয়ে ফেলে, তেমনি শুদ্ধ আত্মা পুরুষ, যথার্থ ধর্মলাভের অধিকারী যিনি, তার যেটুকুনি মায়া মমতা আছে সে খেয়ে ফেলেন, সাবার করে দেন। শ্রীরামকৃষ্ণ সেই রকম আধ্যাত্মিক সিংহবৎ প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু প্রথম অংশটাতে আবার একই রকমের তীব্রতা নিয়ে ওই কথাটি বলছেন, একই রকমের আন্তরিকতা নিয়ে জানাচ্ছেন যে যদি সংসার করতে ইচ্ছে হয় বলিস, ওকে একদিনকে নিয়ে আসিস। এই ভালোবাসা। রামকৃষ্ণ পরমহংস, কে সংসারে আছে কি আছে তাতে তিনি কেয়ার যদি নাও করতেন, যে যদি এ ছেলে সন্ন্যাসের পথে আসে তাহলে এর সঙ্গে কথাবার্তা, সেরকমভাবে তো বলছেন না।
যদি সংসার করতে ইচ্ছে হয়, তার মানে সেখানে ওইটা তো লোকে যেরকম হ্যাপি রিলিজিয়াস কনজুগাল লাইফ বলতে যেরকম বোঝায় যে হ্যাঁ দুজনেই ধর্মকর্ম নিয়ে আছে, তো সেটা তো তার সামনে উপস্থাপন করলেন তিনি, যে যদি সেরকম ইচ্ছে হয় তো বলিস তাকে একদিন নিয়ে আসিস। এই যে ভালোবাসা, এতে যোগানন্দ, যিনি উত্তরকালের অর্থাৎ তখন যোগীন্দ্রনাথ রায়চৌধুরী, তিনি দেখছেন যে এই ভালোবাসার তুলনা পাওয়া যায় না, একে একে চোখের থেকে আড়াল করা যাবে না, এর থেকে দূরে সরে রাখা যাবে না। আর এমনিতেও সংসার করতে তো ইচ্ছে ছিলই না, শুধু সংকোচ ছিল যে বিয়ে করার পর আর তার কাছে যাওয়া যাবে কি, এইসব বিয়ে যতই চাপে পড়ে করে থাকি না কেন কিন্তু হয়ে তো গেছে, আর সেই তিনি একজন মহাত্যাগী পূর্ণ ত্যাগী, তার কাছে যাওয়া যাবে কি না এই সংকোচ ছিল, সংশয় ছিল। কিন্তু যখন ঠাকুর ওরকমভাবে বললেন, সেই সংকোচ তো কেটে গেলই, আর ওই ভেতরকার বৈরাগী সত্তা, ওই দ্বিতীয় যে অপশান, সেইখানটাতে টিক মেরে দিল যে সংসার করতে ইচ্ছে যদি না হয় তাহলে বলিস। এইরকম শ্রীরামকৃষ্ণের ভালোবাসা, এটি যেমন এর সন্ন্যাস জীবনের ক্ষেত্রে সত্য, তেমনি গৃহী মানুষের ক্ষেত্রেও কত রকমভাবে সত্য। কথামৃতকার মাস্টার মহাশয়, তার স্ত্রী, তার সুখ দুঃখের খবর মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণ নিয়েছেন তো, যে তাকে কিছুদিনের জন্য তাহলে এখানে এনে রেখো, তবে আবার এটা নিয়ে ভয় হয়, ওটা হয়, এটা হয়, সব নানান রকম কথা বলছেন। পরম শুভাকাঙ্ক্ষী বললে যা বোঝায় তার থেকেও অনেক বেশি হয়ে তো তিনি ত্যাগী, গৃহী, এদেরকে ওই রকম অসামান্যভাবে ভালোবাসছেন। সেই তিনিই বলছেন যে মা তবু চাকরি করে খাওয়াবে বলে অনেকটা করে, আমি এদের যে ভালোবাসি সাক্ষাৎ নারায়ণ দেখি, কথায় নয়। এটি শুনতে শুনতে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। অধরবাবুর সঙ্গে আরও প্রসঙ্গ এগোবে, একটু অন্যদিকে যাবে প্রসঙ্গ, সেও ভারী সুন্দর, ভারী মহান প্রসঙ্গ। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 531 পৃষ্ঠায়, রয়েছি 7ই সেপ্টেম্বর 1884-তে। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আপনাদের আমাদের আবারও দেখা হবে আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। আর সেই সঙ্গে স্মরণ করছি যে এখন প্রতি রবিবার কোষ্ঠী পাথর প্রাণারাম চ্যানেলে সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। এই দুটি অনুষ্ঠান, অর্থাৎ কথায় কথায় কথামৃত এবং শ্রী শ্রী মায়ের কথা, দুটি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আর আজকে শেষ করতে করতে ভাবছি যে এই যে অংশটুকুনির মধ্যে আমরা ছিলাম, যেখানে আমরা দেখলাম চৈতন্যদেবের প্রসঙ্গ আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণের কথা এলো, এবং তার ত্যাগের প্রবৃত্তি, তার ত্যাগের প্রবণতার কথা এলো, যে তিনি যে ওই কে বড়লোক তাকে মানবে এইসবের জন্য তিনি কিছু ভাবছেন না, সেসব নিয়ে কোনো চিন্তা নেই। অধরবাবুর কাছে নিজেকে এরকম মেলে ধরছেন যে বিশ্বাস করো, আমি এরকম তো কখনো দেখি না, তুমিও যা নিরঞ্জনও তাই। এটা বলবার মধ্যে আমরা তখন এর মধ্যে ছিলাম, আবারও ভাবছি যে এর মধ্যে একটু অন্যরকম আছে আমাদের দৃষ্টিতে যদি ভাবি, যে যা আমি একটা বড় মাপের মানুষ, উনি নাকি আমাকে দেখেন ওই নিরঞ্জনের মতো করে, ব্যাস কালকের থেকে আর তিনি হাঁটা মারলেন। হাঁটা মারেননি, শ্রীরামকৃষ্ণের কাছে আসতে পেরে ধন্য হয়ে গেছেন। কেন? তার মানে অধরবাবু চেয়েছেন এরকম মানুষকে, যে যিনি ওই রকম ত্যাগে প্রতিষ্ঠিত, যে ওই কে ডেপুটি আর কে কি ওই সমস্ত কিছু আলাদা করে গণ্য করছেন না, আবার তাকে অসম্মানও করছেন না। তো এর কাছে অধরবাবু ফিরে ফিরে এসেছেন। আর শ্রীরামকৃষ্ণ ওইটি বলতে বলতে ভালোবাসার প্রসঙ্গে যখন চলে আসছেন এবং বলছেন নরেন্দ্র রাখাল এদেরকে ভালোবাসি, এবং কেন ভালোবাসি, যে এদেরকে নারায়ণ দেখি, সাক্ষাৎ নারায়ণ দেখি, কথায় নয়, তখন আমরা দেখছি যে প্রেমের মূর্তি শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ আসছে, যিনি সর্বত্র সকলকে সমানভাবে দেখছেন। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের আরাত্রিক ভজনে লিখলেন, প্রেমার্পণ সমদর্শন জগজন দুঃখ যায়। এই যে তুমি প্রেম সকলকে দিয়েছ, অর্পণ করেছ সকলের প্রতি, এবং তুমি সমদর্শন সকলকে সমানভাবে দেখে থাকো, এই তোমাকে পেলে, তোমাকে আরতি করতে পারলে, তোমার কাছে নত হতে পারলে, তোমার ভাব দিয়ে হৃদয়ে ভিজিয়ে নিতে পারলে জগজন দুঃখ যায়।
পৃথিবীর মানুষের দুঃখ চলে যায়। তাহলে যে নরেন্দ্র, যে রাখালের জন্য তিনি ব্যস্ত হচ্ছেন, সেই নরেন্দ্রের মুখ দিয়ে, আবার রাখাল চন্দ্রের মুখ দিয়েও অন্যভাবে এসছে, আর আমরা ভাবছি আজকে নরেন্দ্রের কথা উঠল। আর এই নরেন্দ্র, যিনি দলপতি, যিনি লিডার, যিনি অধিনায়ক, যিনি বিবেকানন্দ, তাঁরই হাত দিয়ে রচিত হলো ওই স্তব, স্তুতি, আরাত্রিক ভজন, যেখানে লিখিত হলো প্রেমার্পণ সমদর্শন জগজন দুঃখ যায়, আর লিখিত হলো ত্যাগীশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ। আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে করতে ভাবছি যে এই শ্রীরামকৃষ্ণ যেমন নরেন্দ্রনাথকে আগলে রাখলেন, রাখালচন্দ্রকে আগলে রাখলেন, তেমনি তাঁরাও কীভাবে নিজেদের মনোভাব উজাড় করে দিলেন শ্রীরামকৃষ্ণের শ্রীপাদপদ্মে। আর সেই সূত্রেই নরেন্দ্রনাথের প্রসঙ্গ এসছে, যিনি বলেছেন, যিনি গান গেয়েছেন, যিনি লিখেছেন ত্যাগীশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ। যার ত্যাগের জীবনকে শ্রীরামকৃষ্ণ রক্ষা করেছেন দু হাতে, সেই তিনি লিখছেন সেটি আমাদের সকলের সম্মিলিত প্রার্থনা হোক, ত্যাগীশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।